শুভ সকাল বন্ধুরা। বেশ ঠান্ডা পড়েছে। আজকে তো রোববার। আর বন্ধুরা তো আজকে ঘুমাবে একদম। উঠতে বললে ডাকলে উঠবে না। কি করব এবার? ডাকলে যখন উঠবে না তখন কি করতে হবে? ও বন্ধুরা, আজকে তো ভালো ভালো খাবার আনতে হবে গো। ভালো ভালো বাজার করতে হবে গো। চলো বাজারে যাই, একসঙ্গে বাজার করি। যাবে না? কেউ চিকেন আনবে, কেউ মাটন আনবে, কেউ ইলিশ আনবে, কেউ গলদা আনবে, কেউ পাবদা আনবে, কেউ পনির আনবে। দারুণ, তাই না? আজকে রোববার, শীতের আমেজ। খেতে রান্নাও যা হবে আজকে, কিন্তু মুশকিল বন্ধুরা। আমার যে দাঁতে ব্যথা, আমি ভালো ভালো খাবার খেতে পারছি না গো। ওষুধ খেয়ে কথা বলছি। যন্ত্রণা বাড়লেই তো আমি থাকছি না আর। মনে হচ্ছে আমি পাগল হয়ে গেলাম। তা ভালো ভালো রান্না কি করে করব আর কি খাবো আমি, বলো? শীতটা যেন একদম মার খাইয়ে দিল। শীতের আমেজে কত রকমের খাবার, কিচ্ছু খেতে পারছি না। যা আজ 5 দিন 6 দিন হয়ে গেল। আবারও ডাক্তার বলেছে এখন 5 দিন। কি করব বলুন তো? হে ভগবান, বিয়ে আছে দুটো। দুটো বিয়েতে অ্যাটেন্ড হতে হবে। তাহলে সেটাতেও খেতে পারবো না, ভালো লাগছে না। শুভ সকালে গরম গরম চা করবো এবার। এখন শীত লাগছে, তাই একটু কাজ টাজ সেরে বসলাম। দেখলাম বসবো শুধু শুধু, তাই একটা ভিডিও করে নিই, লাগবে যখন। এবার একটু ওষুধ খাবো, তারপর চা খাবো, তারপর যদি যন্ত্রণা কম থাকে তাহলে রান্না করব। করছে শিশির করছে অল্প অল্প, বেলা বাড়লেই করে। ওষুধ খেয়ে রান্না করতে হবে বন্ধুরা, তাছাড়া উপায় নেই। কালকেও করেছি ওষুধ খেয়ে রান্না, খালি পেটে ওষুধ খেয়ে নিচ্ছি। কী করব, এত যন্ত্রণা আগে থাকতে পারছি না। কিন্তু তাও হাসতে হচ্ছে, দূর ভাল লাগে। ও প্রবাসের বন্ধুরা, আমার একটা বন্ধু দুবাই থেকে আমার কমেন্ট করেছে। মালয়েশিয়া থেকে আমাকে স্টার দিয়েছে, ফুল দিয়েছে। উনি দেয়, ও ভালোবাসে। চাপা চাপা মুখার্জি দিদিকেও উনি ভালোবাসেন। রুবেল ইসলাম ভীষণ ভালোবাসে, আমিও ভাইয়ের মতো ভালোবাসি। ভাইয়ের মতো ভালোবাসে, ও আমাকে স্টার দেয়। আবার দেখছি যে একটা ভিডিওতে স্টার দিয়েছে। আবার দুবাই থেকে একজন বন্ধু, সে বলেছে আমি দুবাইয়ে আছি, প্রবাসে আছি, দিদিভাই আপনাকে আপনার ভিডিও দেখছি দুবাই থেকে। তাহলে তারাই দেখে গো আমাদের ভিডিও সব। দেশের মানুষ কটা দেখে, আশেপাশে মানুষ দেখে না গো। কালকে মিষ্টি মুখে আলাপে দিদিভাইয়ের সঙ্গে আমি একমত, কেউ দেখে না। দেখলেও ভালো চোখে নেয় না সব। ওই দেখবে, দেখে গিয়ে বলবে বা ভিডিও করছে, এই পয়সা ইনকাম করবে, এই অমুক করবে তমুক করবে, কত কথা বলে সব। হ্যাঁ, আসে, আমি কানে আসে তো আমি গ্রাহ্য করি না। আমি ওসব মানে, আবার এই ফেসবুকেও করে। ফেসবুকেও সব এমন এমন মহিলা আছে না, মহিলার সর্বনাশ করে। মহিলার সর্বনাশ করে। হ্যাঁ, আমরা মহিলাদেরকেও ভালো খারাপ করতে পারি সব। আমি বারবার বলি, ওগো তোমরা কেউ কারো খারাপ হিংসা করো না। সবাই আমরা এক পথের প্রতীক। আমরা ভালোবেসে একজনের হাত ধরে আমরা চলবো। আবার সব সব গ্রুপে নাই বা গেলাম, কিন্তু তাই বলে তাদের খারাপ চাইবো না। কেন খারাপ চাইবো বলো? যার যার যোগ্যতা সে তা করবে। আমার যোগ্যতায় আমি কথা বলছি, আমার যোগ্যতায় আমি রান্না করছি, আমার যোগ্যতায় আমি পোস্ট করছি ভালো। এবার তোমার যোগ্যতা থাকে, তোমরাও পোস্ট করো, ভালো ভালো রান্না কাজ করো, তোমার যেটা আছে সেটা তুমি করো, তুমি যেটা ভালো পারবে, তাই না? তবে হিংসা করতে নেই, এমনি সংসারেও হিংসা করতে নেই। হিংসায় ক্ষতি হয়, হিংসায় নিজের সর্বনাশটা হয়ে যায়, এটা জানি আমি। হিংসা করলে কেউ
লাভবান হয় না, ভালো হয় না, কারো ভালো হয় না। কিন্তু কি করব, তবু মানুষ করবে, তাদের বোঝাই আমি। ভালো খারাপ খারাপ কমেন্ট করে তো ভালো লাগে না, অনেক বোঝাই যে করতে নেই, এরকম করো না। কেউ বলে বিয়ে করব, আরে বলো যা, আমাকে বিয়ে করে তোরা কি করবি? তোরা বিয়ে করবি একটা ভালো মেয়ে দেখে, সংসার করার উপযুক্ত দেখে বিয়ে কর। এসব বদমাইশি ছাড়া আর কি বলবো বলো? এগুলো কি কথা? না এগুলো কমেন্ট। দে, খারাপ দিলেও সেটা গুনতিতে হবে, ভালো দিলেও গুনতিতে হবে, হোক না, তোরা যা খুশি কর, তোদের নেশাগ্রস্তের মতো তোরা করে যা, তাই না? আমি তাই ভাবি, আমি কিছু ভাবি না, মনেই করি না। ও কমেন্ট এসছে, রিপ্লাই যেমন যেমন কমেন্ট তেমন তেমন রিপ্লাই। আমি আমি রিপ্লাই দিই, ভালোবাসা দিই, ভালোবাসা দেবো। আমি তো সবাইকে ভালোবাসে এক এক জায়গা করে রাখতে চাই। আমার ফেসবুক মানে সবাই আমার ভালোবাসার লোক, সবাইকে আমি ভালোবাসবো। দেখো জলদান যখন করে না, তখন আমাদের বাবার লোকনাথের মন্দিরে যখন জ্যৈষ্ঠ মাসে গরমে জল দেয়, জায়গায় জায়গায় জলদান করে, তা সেই জলদানটা কিন্তু হিন্দু মুসলমান বলে কিন্তু আলাদা করে দেয় না, বা খ্রিস্টান জৈন বলে কিন্তু আলাদা করে দেয় না, যে হিন্দুরাই খাবে, হিন্দুদের ঠাকুর হিন্দুরাই খাবে, আর কেউ খেতে পাবে না, তা না। পিপাসিত কাতর গরমে, হ্যাঁ, পিপাসায় কষ্ট পায় প্রত্যেকে, মানুষকে জল দাও, কোনো ধর্মকে নয়, কোনো জাতিকে নয়, মানুষকে দান করো। শুধু মানুষ বলে না, জীব জানোয়ার তাদেরকেও খাওয়াও। তাই হলো, তবে সে বুঝবো তার ভেতরে মনুষ্যত্ব আছে, তাই না? আমার ক্ষমতা নেই গো, ইচ্ছা আছে কিন্তু আমার ক্ষমতা নেই, আমার শারীরিক ক্ষমতাও অত নেই, আর আর্থিক ক্ষমতাও অত নেই, কিন্তু আমার মনে চায় যে করি। কেউ যদি সহযোগিতা পাশে হাত বাড়িয়ে দিত না একটু, আমি আমার মনের ইচ্ছা আমি পূরণ করতাম অনেক অনেক কিছু। কিন্তু আমি যে একা, আর কি বলে, আর্থিক ক্ষমতাও সেরকম নেই। কিছু যদি পেতাম ফেসবুক থেকে, আমি সেইটা ফার্স্ট পেমেন্ট, তবে আমি একটা কথা দিলাম বন্ধুরা, ফার্স্ট পেমেন্ট যদি কোনো দিন পাই, তা সেই আশেপাশে বন্ধুদের কাছাকাছি আমার যারা এই ফেসবুকে আছে, আশেপাশে বলতে কি, আমার এই ফেসবুকের বন্ধুদের যদি কাছে পাই, তাদেরকে কিছু আমি একটা প্রোগ্রাম করব তাদের নিয়ে, আর দরিদ্র মানুষের পাশে একটু দাঁড়াবো, যদি পারি, আমি পাই, পাশে একটু দাঁড়াবো, কারণ আমার ইচ্ছা আছে। কত মানুষ যাদের পয়সা নেই বৃদ্ধাশ্রমে যেতে পারে না, বৃদ্ধাশ্রম তো নরক জায়গা, তবু তারা তো একটা মাথার উপর ছাদ পায়, তারা যেতে পারে না, কত ফুটপাতে এই ঠান্ডায় কত কষ্ট পায়। তা সেই কষ্ট থেকে নিবারণ করার জন্যে খুব ইচ্ছা হয় আমার, কিন্তু পেরে উঠি না যে গো। তবে যদি পাই কোনো দিন করব, ঠিক এটা আমার মনে ইচ্ছা আছে, যদি আমার শরীরে তখন ক্ষমতা থাকে। তাহলে আসি বন্ধুরা, তোমরা শুভ সকালে চাটা খাও, রান্নাবান্নার জোগাড় করো। এখন আমি বিদায় নিলাম, আবার আসবো দুপুরবেলা। আমার বন্ধুদেরকে ভালোবাসা দিয়ে গেলাম, এই ছিটিয়ে দিলাম, ফুলের পাপড়ির মতন ছিটিয়ে 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 ভালোবাসা। আমার বন্ধুরা ভালো থাকুক, আমিও ভালো থাকবো, কারণ আমার বন্ধুদের ভালোবাসাতেই তো আমি ভালো আছি।